সবচাইতে মজার ব্যাপার হচ্ছে মুত্তাসিল হাদিসের দাবিদার ব্যক্তিরা সূত্র বিচ্ছিন্ন হাদিস দ্বারা উম্মতের বিশাল একটা অংশের নামাজকে সংশোধন করতে আসছে, অথচ যে হাদিস দ্বারা উম্মতের নামাজকে সংশোধন করবে এই হাদিসটাই সূত্র বিচ্ছিন্ন হাদিস। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটি নিয়ে আমরা বিগত কয়েকটি পর্বে এই বই থেকে জালিয়াতি এবং খেয়ানতির দাস্তান তুলে ধরেছি। আজকে আমরা আরেকটি পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। এই পর্বে আমরা মুজাফফর বিন মহসিন সাহেবের আরও একটি জঘন্যতম জালিয়াতি তুলে ধরব। মুজাফফর বিন মহসিন সাহেব কীভাবে পাঠকের চোখে ধুলো দিয়ে সই হাদিসের অন্তরায় সূত্র বিচ্ছিন্ন হাদিস পেশ করেছে, এরকম একটি জঘন্যতম জালিয়াতি আজকে আমরা তুলে ধরব। মুজাফফর বিন মহসিন সাহেব তার এই বইয়ের 222 নম্বর পৃষ্ঠার মধ্যে বুকের উপর হাত বাঁধার সই হাদিস স্বরূপ একটি হাদিস পেশ করেছে। হাদিসটি হচ্ছে আন তাউস ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযাউ ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা আলা সাদরিহি ওয়া হুয়া ফিস সালাত। হাদিসের অনুবাদ হচ্ছে, তাউস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে তার ডান হাত বাম হাতের উপর রাখতেন এবং উভয় হাত বুকের উপর শক্ত করে ধরে রাখতেন। সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 759 নম্বর হাদিস। মুজাফফর বিন মহসিন সাহেব সই হাদিসের দলিল স্বরূপ উক্ত হাদিসটি পেশ করেছে। প্রথমত হাদিসটি হচ্ছে মুরসাল, কারণ তাউস একজন তাবেঈ যিনি সরাসরি নবীজি থেকে হাদিস পেশ করেছে, তাই হাদিসটি মুরসাল। আর মুরসাল হাদিস কোনোভাবেই সালাফিদের নিকট গ্রহণযোগ্য না। সালাফিদের নিকট মুরসাল হাদিস জয়ীফ, আবার কখনো কখনো জাল। কিন্তু হানাফিদের স্বীকৃত মূলনীতি অনুযায়ী মুরসাল হাদিস গ্রহণযোগ্য। আমাদের আহলে হাদিস ভাইয়েরা যখন মুরসাল হাদিসের নাম শোনে তখন তারা কান খাড়া করে রাখে। মুরসাল হাদিসের শব্দটা শুনতে দেরি হয়, তাদের জয়ীফ অথবা জাল বলতে দেরি হয় না। আর আজকে নিজের মতের পক্ষে বুকের উপর হাত বাঁধার দলিল দিতে গিয়ে হানাফিদের থেকে উসুল দাঁড় করে নিয়ে এসেছে। আসলে এই মুজাফফর বিন মহসিন সাহেব সহ গোটা সালাফি গোষ্ঠী, তাদের আসল চেহারাই হচ্ছে এমন। তাদের চেহারাটা হচ্ছে নিজের দলিল পেশ করার সময় হাদিসটি শক্ত হয়ে যাবে, অন্যের দলিল পেশ করার সময় হাদিসটি দুর্বল হয়ে যাবে। কত বড় দ্বিমুখিতা কাজ! সব সময় ফতোয়াবাজি করে মুরসাল হাদিস গ্রহণযোগ্য নয়, মুরসাল হাদিস জয়ীফ। অথচ আজকে বুকের উপর হাত বাঁধার দলিল প্রমাণ করতে গিয়ে, বুকের উপর হাত বাঁধার হাদিসকে সাব্যস্ত করতে গিয়ে আবু দাউদ শরীফের মুরসাল হাদিস দিয়ে এখানে দলিল পেশ করা হয়েছে। কেন? বুকের উপর হাত বাঁধার উক্ত হাদিসটা তো মুরসাল, আর মুরসাল হাদিস আপনাদের নিকট গ্রহণযোগ্য নয়, এটা জয়ীফ। যাই হোক, সকলেই জানে হাদিসটা মুরসাল, তাদের নিকট হাদিসটি গ্রহণযোগ্য না। তো আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে উক্ত হাদিসটি গ্রহণযোগ্য নয় কী কারণে, এর দ্বিতীয় একটি কারণ উল্লেখ করব। দ্বিতীয় কারণটি উল্লেখ করার জন্যই আজকের ভিডিওটি। আমরা সকলেই জানি যে উক্ত হাদিসের সনদের মধ্যে একজন রাবি রয়েছে। এই রাবি সমালোচিত এবং আপত্তিকর, তার কারণে উক্ত হাদিসটি রেফারেন্স যুক্ত নয়। উক্ত হাদিসের সনদের মধ্যে সুলাইমান বিন মুসা নামক একজন রাবি রয়েছে, সে সমালোচিত রাবি। সুলাইমান বিন মুসা সম্পর্কে ইমাম বুখারী বলেছে আইনদাহু মানাকির, তার কিছু আপত্তিকর বর্ণনা রয়েছে। এই সুলাইমান বিন মুসা সম্পর্কে ইমাম নাসাই বলেছে লাইসা বিল কবিয়ুন ফিল হাদিস, তিনি হাদিসে মজবুত নন। আলী ইবনু মাদিনী বলেছে মাতউনুন আলাইহি, তিনি সমালোচিত ও অভিযুক্ত রাবি। ইমাম শাজি বলেছে আইনদাহু মানাকির, তার কাছে কিছু কিছু আপত্তিকর রাবি রয়েছে। এমনকি হাকিম আবু আহমেদ বলেছে ফি হাদিসিহি বাজুল মানাকির, তার হাদিসে কিছু কিছু আপত্তিকর বর্ণনা রয়েছে। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে শেখ নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত ইরওয়াউল গলিল গ্রন্থে বলেছে যে হাদিসের মধ্যে কিছু দুর্বলতা রয়েছে। এখন বলুন, এরকম একটা আপত্তিকর রাবি যে সনদের মধ্যে থাকে, এই হাদিসটা বুকের উপর হাত বাঁধার দলিল কিভাবে হয়? বুকের উপর হাত বাঁধার সহি হাদিস এটি কিভাবে হয় যে হাদিসের সনদের মধ্যে এরকম অভিযুক্ত একজন রাবি থাকবে? এই হাদিসটি নানা দিক থেকে দুর্বল, তারপরে সালাফিরা পাঠকের চোখে ধুলো দিয়ে উম্মতের বিশাল একটা অংশের নামাজকে সংশোধন করতে এসে, নামাজকে ভুল প্রমাণ করতে এসে তারা এইরকম হাদিস দ্বারা দলিল পেশ করে।
এক নাম্বার সমস্যা হচ্ছে হাদিসটি মুরসাল। দুই নাম্বার হচ্ছে হাদিসটির মধ্যে পূর্বসূরি ওলামায়ে কেরামের আমল নেই। তৃতীয় নাম্বার বড় একটি সমস্যা হচ্ছে এই সুলাইমান ইবনু মুসা তিনি মুদাল্লিস রাবি। ইবনু হিব্বান তাকে মুদাল্লিস বলেছে, ইমাম ইবনু হাজার আসকালানি তাকে মুদাল্লিস রাবিদের তালিকাভুক্ত করেছে। এরকম একজন অভিযুক্ত রাবি। আবার আরেক দিক দিয়ে হাদিসটি মুরসাল। এটা কি খেয়ানতি নয়? এটা কি দর্শকের সঙ্গে চিটারি নয়? এটা কি হানাফিদের আমলকে বাতিল করতে এসে নিজে হানাফিদের পাতা জালের মধ্যে পা দেয়া নয়? সে নিজেই এসেছে হানাফিদের আমলকে দোষ ধরতে, অথচ সে যে হাদিস পেশ করে বসে আছে তার উক্ত হাদিসটাই দুর্বল। সালাফিরা এইভাবে জায়গায় জায়গায় মানুষকে ধোঁকা দিয়ে মানুষের মস্তিষ্ককে ধোলাই করে তারা বিভিন্নভাবে মুসলিম উম্মাহের নামাজকে সংশোধন করতে এসে আজকে তারা নিজেই সহি হাদিসের বিপরীতে তারা জাল অথবা মৌজু এই সমস্ত হাদিস পেশ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সালাফিদের হাত থেকে হেফাজত করুক।